হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি আমরা যারা ভাবছি নতুন একটি ফোন কিনবো কিংবা আমরা অনেক দিন যাবৎ যারা পুরাতন ফোন ব্যবহার করছি, আমরা কিন্তু মোবাইলের একটি কাজ কিন্তু অনেকেই জানি না যে এই বিষয়টি হলো আমরা কিন্তু নিজের অজান্তেই আমাদের মোবাইলের অনেক তথ্য কিন্তু আমরা গুগলকে দিয়ে দিচ্ছি কিংবা ওরা অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করে নিচ্ছে কিন্তু আমরা সেটা জানিও না কিন্তু বুঝতেও পারি না আমাদের মোবাইলের অনেক তথ্য কিন্তু অন্যদের কাছে শেয়ার হয়ে যাচ্ছে। আমরা যারা নতুন মোবাইল কিনছি কিংবা পুরাতন মোবাইল ব্যবহার করছি আমাদের এই তথ্যগুলো যেন কোনোভাবেই অন্য কোনো জায়গায় শেয়ার না হয় সেই বিষয়ে কিন্তু আজ আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরছি। সেই ভিডিওটি আপনারা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখবেন এবং এমন সব ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এজন্য আমরা প্রথমেই আমাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমরা কিন্তু একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আপনাদের সকলের মোবাইলেই কিন্তু গুগল নামে যেই অপশনটি থাকে সেটি সব মোবাইলেই রয়েছে। সেই গুগল অপশনটিতে একটি ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনারা হাতের ডান দিকে দেখতে পারবেন অল সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে স্কিপ করে চলে আসবেন। স্কিপ করে চলে আসার পর নিচে আসলে আপনারা দেখতেই পারবেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার শেয়ারিং। ফোন নাম্বার শেয়ারিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ফোন নাম্বার শেয়ারিংয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে অন রয়েছে। এটি কিন্তু সব মোবাইল থেকেই অটোমেটিক অন থাকে। এর মানে কিন্তু আমরা আমার মোবাইল থেকে যেই নাম্বারগুলা গুগল কিন্তু নিয়ে যাচ্ছে এবং গুগল কিন্তু চাইলেই এই নাম্বারটা অন্য কোনো কোম্পানির কাছে শেয়ার করে দিচ্ছে। এটা কিন্তু আমি তাকে অ্যাক্সেস দিয়ে রেখেছি। আমরা কিন্তু এখান থেকে এই অপশনটি অফ করে দেব। আপনারা সকলেই যারা নতুন মোবাইল কিনবেন কিংবা পুরাতন মোবাইল ব্যবহার করছেন তারা কিন্তু সকলেই এখান থেকে এই অপশনটি অফ করে দেবেন। দ্বিতীয়ত আমাদের যে কাজটি হলো আমরা নিচে কিন্তু চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতেই পারবেন আননোন ট্র্যাকিং অ্যালার্ট। আননোন ট্র্যাকিং অ্যালার্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আননোন ট্র্যাকিং অ্যালার্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু এই অপশনটি অফ ছিল। আমি এখান থেকে চাপ দিয়ে অন করেছি। এখানে সবার মোবাইলে কিন্তু এটি অন থাকে বেশিরভাগ সময়। এখান থেকে কিন্তু আপনারা এই অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার ক্ষেত্রে যেই কাজটি হয় সেই কাজটি হলো আপনাদের ফোনটি যদি কেউ ট্র্যাক করে তাহলে কিন্তু আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কেউ ট্র্যাক করেছে। আমরা এখান থেকে কিন্তু আমাদের এই অপশনটি অন করে দেব। অন করে দেওয়ার পর আপনারা নিচে দেখতেই পাচ্ছেন নো ট্র্যাকিং অ্যালার্ট। এখান থেকে কিন্তু আমার ফোনটি এই অপশনটি অন করার কারণে আমাকে কেউ আমার ফোনটি ট্র্যাক করে তাহলে কিন্তু আমার এখানে ওপরে দেখতে পাচ্ছেন এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। তৃতীয়তে যেই অপশনটি আছে এখানে দেখছেন সাইলেন্স নোটিফিকেশন উইল ড্রাইভিং। আমরা যারা ড্রাইভ করি তাদের ক্ষেত্রে অনেক সময় গাড়ি ড্রাইভ করার সময় আমাদের ফোনে নোটিফিকেশন কিংবা কল চলে আসে। আমাদের কিন্তু মনোযোগ চলে যায় মোবাইলের দিকে। মোবাইলের দিকে চলে যাওয়ার ক্ষেত্রে যেই কাজটি হয় সেটি হলো আমাদের কিন্তু মোবাইলের দিকে মনটি চলে যাওয়ার পর ড্রাইভিংয়ের দিকে কিন্তু মন দিতে পারি না। তখন কিন্তু যেকোনো একটি দুর্ঘটনা হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন অ্যালাউড নো ডিস্টার্ব অ্যাক্সেস। আমি এখান থেকে এই অ্যাক্সেসটি দিয়ে দিই তাহলে কিন্তু আমি যে সময় গাড়ি ড্রাইভ করব তখন কিন্তু মোবাইল আমাকে অটোমেটিক ট্র্যাক করতে পারবে যে আমি গাড়ি ড্রাইভ করছি। তখন কিন্তু আমার এখানে কোনো নোটিফিকেশন আসবে না এবং কল আসবে না। এই অপশনটি চালু থাকার কারণে কিন্তু আমার ড্রাইভ করার সময় আমি কিন্তু কোনো বিরক্ত ফিল করব না এবং আমার কোনো দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। এজন্য এই ভিডিওটি আপনাদের নিজে সেফ থাকুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে কিন্তু এই অপশনটি শেয়ার করে দেন যেন সবাই এটি সেটিংসটি করে নিতে পারে। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।